প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন নিয়ে। তোমরা নিশ্চয়ই সবার শোষণ পড়েছ। এই সবার শোষণের শেষ ধাপেই ইলেকট্রনের স্থানান্তর ঘটে এবং প্রচুর এটিপি সৃষ্টি হয়। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে বেষ্টনকারী দুটি মেমব্রেন রয়েছে, একটি হলো বাহিরের মেমব্রেন আর অন্যটি হলো ভেতরের মেমব্রেন। আর এই যে ভেতরের মেমব্রেনটি, এখানেই সাধারণত ইলেকট্রন স্থানান্তর ঘটনাটি ঘটে থাকে। আমরা যদি মেমব্রেন অঞ্চলটিকে একটু জুম করি তাহলে অনেকটা এরকম দেখতে পাবো। এই হচ্ছে বাহিরের মেমব্রেন আর এটা হচ্ছে ভেতরের মেমব্রেন। ভেতরের মেমব্রেনটিতে আমরা কিছু প্রোটিন দেখতে পাচ্ছি। এগুলোই মূলত ধারাবাহিকভাবে ইলেকট্রন স্থানান্তরে ভূমিকা রাখে। এজন্য এদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বলা হয়। আর এই যে এটিপি সিনথেস, এর কার্যক্রম নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে 3টি মাল্টি প্রোটিন কমপ্লেক্স এবং একটি একক প্রোটিন কমপ্লেক্স থাকে। অর্থাৎ মোট 4টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গঠিত। এর মধ্যে NADH ডিহাইড্রোজেনেসকে বলা হয় কমপ্লেক্স 1, আর এই যে দেখতে পাচ্ছ সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এটি হচ্ছে কমপ্লেক্স 2, আর এটি একক প্রান্তীয় প্রোটিন। আর কমপ্লেক্স 3 হলো সাইটোক্রোম কমপ্লেক্স, এবং সবশেষে এই যে সাইটোক্রোম অক্সিডেজ, এটি হলো কমপ্লেক্স 4। এই কমপ্লেক্সগুলো কিভাবে ইলেকট্রন স্থানান্তর করে সেটি আমরা এখন বিস্তারিতভাবে জানব। আমরা জানি ক্রেবস চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে, ফলে ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে NADH+H+ এবং FADH2 উৎপন্ন হয়, আর এগুলোই মূলত ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে। ইলেকট্রন স্থানান্তরের প্রক্রিয়াটি শুরু হয় কমপ্লেক্স 1 এর কার্যকারিতায়। NADH+H+ যখন কমপ্লেক্স 1 এর নিকটবর্তী হয়, তখন এটি জারিত হয়ে NAD তে পরিণত হয় এবং প্রোটন ও ইলেকট্রনকে মুক্ত করে দেয়। ওই সময় কমপ্লেক্স 1 ইলেকট্রনকে গ্রহণ করে এবং ইউবি কুইনোনের মাধ্যমে ইলেকট্রনটিকে কমপ্লেক্স 3 এর কাছে স্থানান্তর করে দেয়। সেখান থেকে ইলেকট্রনটি সাইটোক্রোম সির মাধ্যমে কমপ্লেক্স 4 এ চলে যায়। অন্যদিকে FADH2 যখন কমপ্লেক্স 2 এর নিকটবর্তী হয়, তখন এটিও জারিত হয়ে FAD তে পরিণত হয় এবং ইলেকট্রন ও প্রোটন মুক্ত করে দেয়। এক্ষেত্রে কমপ্লেক্স 2 ইলেকট্রনকে গ্রহণ করে এবং এটিও ইউবি কুইনোনের মাধ্যমে ইলেকট্রনটিকে কমপ্লেক্স 3 এর নিকট স্থানান্তর করে দেয়। সেখান থেকে ইলেকট্রনটি সাইটোক্রোম সির মাধ্যমে স্থানান্তরিত হয়ে কমপ্লেক্স 4 এ চলে যায়। এই ইলেকট্রন যখন কমপ্লেক্স 4 এ পৌঁছায়, তখন একে গ্রহণ করার জন্য ম্যাট্রিক্সে অবস্থানরত অক্সিজেন এগিয়ে আসে এবং ইলেকট্রনের সাথে প্রোটনকে যুক্ত করার মাধ্যমে পানি তৈরি করে। আর এটি ঘটার সাথে সাথে ইলেকট্রনের স্থানান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই NADH+H+ এবং FADH2 জারিত হওয়ার সময় প্রচুর শক্তি সৃষ্টি হয়। এই শক্তিকে কাজে লাগিয়ে ম্যাট্রিক্সের প্রোটনগুলো দুই মেমব্রেনের মধ্যবর্তী স্থানে চলে আসতে থাকে। পরবর্তীতে আবারও অন্য একটি NADH+H+ এবং FADH2 ভাঙার মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়াটি পুনরাবৃত্তি ঘটে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরের বিষয়টি বুঝতে পেরেছ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে দিও। এখন আমরা অক্সিডেটিভ ফসফোরিলেশন প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, ইলেকট্রন স্থানান্তরের সময় যখন NADH+H+ এবং FADH2 জারিত হতে শুরু করে, তখন প্রচুর মুক্ত শক্তির সৃষ্টি হয়। এই মুক্ত শক্তিকে কাজে লাগিয়ে প্রোটনের পাম্পিং প্রক্রিয়াটি শুরু হয়। অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অসংখ্য প্রোটন ইনার মেমব্রেন পার হয়ে এই দুই মেমব্রেনের মাঝখানে চলে আসে, ফলে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। অর্থাৎ ম্যাট্রিক্স অঞ্চলে প্রোটনের পরিমাণ খুবই কমে যায়, অন্যদিকে দুই মেমব্রেনের মাঝখানে প্রোটনের পরিমাণ বেশি হয়ে যায়। এই তারতম্যের জন্য একটি প্রোটন মোটিভ ফোর্সের সৃষ্টি হয়। এই ফোর্স সৃষ্টির কারণে এটিপি সিনথেজ নামক একটি আণবিক মোটর সক্রিয় হয়। ফলে সিনথেসটি ঘূর্ণনের মাধ্যমে দুই মেমব্রেনের মধ্যবর্তী অঞ্চল থেকে প্রোটনগুলোকে ম্যাট্রিক্সে নিয়ে আসতে শুরু করে এবং একই সাথে এডিপির সাথে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পেলাম, ইলেকট্রন স্থানান্তরের জন্য দায়ী উপাদান NADH+H+ এবং FADH2 অক্সিডাইজড হওয়ার কারণেই এটিপি সৃষ্টি হয়েছে। এজন্যই এই প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলে। গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে একটি NADH+H+ থেকে 3টি এটিপি সৃষ্টি হয়, আর
একটি FADH2 থেকে 2টি ATP সৃষ্টি হয়। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।